Good morning everyone, welcome back to our channel. গুড মর্নিং। আজকে ঈদ, তো সকলকে প্রথমে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এই সবে উঠলাম কিছুক্ষণ হলো, এখন বাজে তোমার প্রায় 9:30 বেজে গেছে, 9:10 বাজতে চলছে। আমরা এই চা খেতে বসেছি, আর উল্টো দিকে গুল্লু ওদিকে কোকোমেলন দেখছে আর খেলা করছে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, বিকজ তোমরা জানো সামনে আমাদের বাঙালির নববর্ষ আসছে। তো গুল্লুর অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে ফার্স্ট ক্রাই থেকে। তো আমরাও আজকে যাবো, গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো, কারণ আজকে আমার আর রাজস্বী দুজনেরই ছুটি আছে। এর মধ্যে টাইম পাইনি, আর অনলাইনে যা যা কালেকশন দেখেছি সেগুলো খুব একটা পছন্দ হয়নি। তো প্ল্যান আছে যে গিয়ে কিছু শপিং করে নিয়ে আসার, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা রিসেন্টলি বারান্দাটাকে একটু রেনোভেট করিয়েছি, তো তোমাদেরকে দেখাবো কীরকম করে আমরা ডেকোরেট করিয়েছি আর কী কী জিনিস সেখানে কিনেছি, সেগুলো আমরা নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। গুল্লু গুল্লু চাটার মুখ দাও। হেই, গুল্লু আমাদের সাথে চা খাওয়া প্র্যাকটিস করে নিয়েছে। ওকে সকালবেলা উঠে চায়ের কাপে না দিলে ওর শান্তি হয় না। ও একটু আমাদের সাথে চা খাওয়ার বড়দের মতো আর দিয়ে করবে, যেমন আমরা গরম চা ওটাও খায় না, কিন্তু দেখাতে চায় যে ও খেয়েছে, এটাই ওর খুব আনন্দ। আজকে সকাল থেকে ও খুব খুশি, বিকজ যে আমরা দুজনেই বাড়িতে রয়েছি। ন্যাচারালি এই টাইমে তো আমাদেরকে পায় না, মা আর করে থাকে। তো ডেফিনেটলি ও আজকে খুব খুশি আছে, সকাল থেকে খুব এক্সাইটেড ও আজকে। তো চলো দেরি না করে আমরাও দিনটা স্টার্ট করি, আর তোমাদেরকেও আগে আগে দেখাতে থাকবো। তো পুরো ব্লগটা শেষ অবধি দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে আমাদেরকে জানিও। এটা একটা মার্বেলের সিংহাসন, আমাদের ঠাকুর ঘরে করা হয়েছে। এটা নতুন, এর আগে একটা কাঠের সিংহাসন ছিল, ওটা চেঞ্জ করে এটা বানানো হয়েছে। কাঠের সিংহাসনটার থেকে ছোট ছিল, আমরা মেজারমেন্ট দিয়ে এটা বানিয়েছি একটু বড় করে। আর এখানে যে ঠাকুরগুলো দেখছো সেগুলো কিছু পুরনো হয়ে গেছে, আর কিছু কিছু আমি নতুন আমরা বাঁধিয়েছি। মানে ঠাকুরগুলো খুব পুরনো ঠাকুর। আর এই মার্বেলেরগুলো আমরা মার্বেল পট্টি থেকে নিয়ে এসেছি। একটা লোকনাথ বাবা আছে, একটা গণেশের মূর্তি, আর এটা হনুমানজির মূর্তি, আর বাদবাকিগুলো ছিল। আর এখানে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি আমরা নিয়ে এসেছিলাম নতুন, এই মন্দিরটা মানে এই সিংহাসনটা আনার আগে। সিংহাসনটা আসতে ঠাকুরগুলোকে বসিয়েছে। এখানে একটা জিনিস সুন্দর, এটা খুব আমার ভাল লাগে, এটা একটা ঘন্টা কিনেছি মন্দিরে। এটা কিন্তু রেডিমেড নয়, রেডিমেড পাওয়া যায়, বাট রেডিমেড আমাদের যেরকম ইচ্ছে ছিল সেরকম সেটা ফিট করছিল না, তো তাই জন্য কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানানো হয়েছে। আর এখানে তোমরা যেসব ঠাকুরগুলো দেখছো, বেশ কিছু ঠাকুর আমরা নতুন করে দিয়েছি, বিকজ ফ্রেমগুলো অনেক পুরনো হয়ে গেছিলো, তো সেগুলোকে পাল্টে নূতন করে দিয়েছি। আর কিছু কিছু ঠাকুর রাজশ্রী অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নূতন ফ্রেমে করা হয়েছে, বিকজ ঠাকুরগুলো অনেক পুরনো হওয়ার জন্য ছিঁড়ে গেছিলো বেশ কিছু ঠাকুর। আর এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা মার্বেল পট্টি থেকে গিয়ে কিনে নিয়েছি। তো তোমরাও যদি এরকম ঠাকুরের মূর্তি কিনতে চাও, গিরিশ পার্ক থেকে ডান দিকে গেলেই মার্বেল পট্টি আছে, ওখানে গেলে তোমরা এরকম বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন দামে পেয়ে যাবে ওখানে। আর এই কাঁসার গ্লাসগুলো দেখছো, মার্বেল পট্টি থেকে ডান দিকে গেলেই কাঁসার বেশ কয়েকটা দোকান আছে কাঁসা পিতলের, তো সেখান থেকে আমরা এই গ্লাসগুলো কিনে এনেছি। আর এটা একটা কম্পিউটার টেবিল, এখানে ও বসে অফিসের কাজগুলো করে, তার জন্য এখানে ও টেবিলটা কেনা হয়েছে নতুন। এটা নীল কমলের টেবিল, টেবিলটা তবে খুবই ভালো। এখানে 3টে ড্রয়ার আছে, কিন্তু লক একটাই, এইটা দিয়ে লক করা যায়। গাছে কি সুন্দর ফুল হয়েছে, জবা ফুল, দুটো জবা ফুল ফুটেছে, ফুলের কালারগুলো খুব সুন্দর। গাছটাও খুব লম্বা হয়েছে, আরো ঝাড় হলে গাছটা বেশ বড়।
হয়েছে এটা কি ইয়ে লেবু গন্ধরাজ লেবু হুম, এটা এমনি লেবু না না গন্ধরাজ লেবু। লম্বা হচ্ছে তো লেবুগুলো হুম এতটুকু হয়েছিল লম্বা হচ্ছে অনেকগুলো লেবু হয়েছে হুম, এগুলো আর একটু 3টা 6টা 7টা এখন আপাতত 7টা আছে না আরো তোমার আছে। ছেলে কিন্তু অনেকগুলো তুলে নিয়েছে জানি ও এসে ছাদে এসে টপার টপ তুলে নেয়। ধনে পাতাগুলো পেকে গেছে, ধনে পাতা গাছগুলো তুলে নিতে হবে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, করলা ভাজা, মটর ডালের বড়া, মটর ডালের আলু দিয়ে বড়ার তরকারি, আলু ঝিঙে পোস্ত, সাথে আমার জন্য স্যালাড, আর আমি খেতে ভালোবাসি সাম্বারের ডাল, যেটা একটু সাউথ ইন্ডিয়ান কিন্তু আমার খুব ফেভারিট। আজ বৃহস্পতিবার বলে নিরামিষ, তাই সাম্বারের ডাল। জাস্ট নাও আমরা মানি স্কোয়ার থেকে ফিরলাম। শুভ নববর্ষ আগাম সবাইকে আগাম শুভেচ্ছা শুভ নববর্ষে। তো শুভ নববর্ষ উপলক্ষে আমি আমার ছেলে আর হচ্ছে হাজব্যান্ডের জন্য কিছু জিনিস মানি স্কোয়ার থেকে আজকে কিনে এনেছি। কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। নববর্ষের শপিং তো দেখে তো মনে হচ্ছে এখন পুরো গুল্লুরি বাজার। জামাই কেনা হয়েছে, বেশি কেনা হয়নি। গুল্লুর জন্যই সব আমরা অনলাইনে দেখে অর্ডার দিয়েছিলাম, কিছু ফার্স্ট ক্রাইতে অর্ডার দিয়েছিলাম। এখন তো যেহেতু এতদিন শীতকালে জামা কাপড় পরছিল আর এখন তো গরমকাল পড়ে গেছে, তাই গরমকালের জন্য কটনের জিনিস আর খুব পাতলা হবে যাতে ওর কমফোর্ট হয়, সেই জন্য এরকম টাইপের। হ্যাঁ, এই 3টা অনলাইনে দেওয়া, এগুলো ফার্স্ট ক্রাইতে দেওয়া, এটাও ফার্স্ট ক্রাই। হ্যাঁ, বাদ বাকিগুলো কেনা আরও কেনা হয়েছিল, সেগুলো অলরেডি ইউজ হয়ে গেছে। আর ওইটা কে দিয়েছে লাল একটা দেখতে পাচ্ছি, ওটা মামারা পুরী থেকে এনে দিয়েছে, এটাও বেশ পাতলা গরমের। তো নববর্ষ উপলক্ষে আমি একটা ফর্মাল প্যান্ট কিনলাম। এই টেক্সচারটা রাজশ্রী পছন্দ করে দিয়েছে, কেন আমার ওয়ার্ড্রপে জামা পুরো ভর্তি হয়ে গেছে, টি শার্ট শার্টসে পুরো ভর্তি। প্যান্ট যদিও একটু কম ছিল, তাই ভাবলাম প্যান্টে নিই। তো রাজশ্রী বলে এই টেক্সচারটা বেশ পছন্দ, এতেও বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছি। আমি নর্মালি সুপার স্টপ থেকে কিনি, তো ওখানে এটার ওপর 30% ডিসকাউন্ট ছিল, তো 30% ডিসকাউন্ট পেয়েছি। আশা করি ভালো লাগবে। অল্টার করে দিয়েছে পুরোটাতে এরকম, কাপড়টা খুবই নরম আছে। তো এই মোটামুটি নববর্ষের শপিং। রাজস্বীও কিছু অনলাইনে অর্ডার দিয়েছে, ওরগুলো এখনও অবধি পৌঁছায়নি, কিছু এসে পৌঁছেছে, বাট সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে আমরা শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো ছুটির দিন, আবার আমরা ব্লগ করব। ছুটির দিন না হলে তো আমাদের পক্ষে সময় হয় না ব্লগ করা। আমরা এবার থেকে ব্লগ করবো, এটা মোটামুটি ডিসাইডেড করেছি। জানি না কতটা পারবো। চলো টাটা, বাই।